আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি সমস্ত মানুষদেরকে বলছি যে আপনি এ দুনিয়াতে আসছেন, আপনার একটা বড় একটা দায়িত্ব রয়েছে। আপনি এই পৃথিবীতে চিরদিন আপনি থাকবেন না। এই পৃথিবী চিরস্থায়ীভাবে থাকার জায়গা নয়। যদি থাকতো তাহলে আপনি আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন, আপনার বাবা কিন্তু আজকে বেঁচে নেই। আপনি আপনার দাদার দিকে চেয়ে দেখেন, আপনার দাদা কিন্তু আজকে বেঁচে নেই। আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন, আপনার ভাই কিন্তু আজকে বেঁচে নেই। আপনি আপনার মায়ের দিকে চেয়ে দেখেন, আপনার মা কিন্তু আজকে বেঁচে নেই। যদি পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকতো তাহলে অবশ্যই এরা চিরস্থায়ীভাবে জীবনে বেঁচে থাকতো, কিন্তু এরা কখনো এই পৃথিবীতে বেঁচে থাকবে না। এটাই হলো পৃথিবীর নিয়ম এবং নীলাখেলা। সুতরাং আপনি আপনার জীবনটাকে আমি আপনাকে বারবার অনুরোধ করছি, আপনি আপনার জীবনটাকে ইসলামের দিক দিক নির্দেশনা অনুযায়ী সাজান। আপনার দুনিয়াতেও শান্তি পাবেন, মৃত্যুর পরেও আপনি শান্তি পাবেন। দুনিয়াতে আপনি ইসলামের রঙে রঙিন হন। আপনার এ দুনিয়াতে শান্তি, মৃত্যুর পরে শান্তি। আপনি কি পারবেন ওই কবরের আযাব সহ্য করতে? আপনি কি পারবেন ওই কবরে যখন আপনাকে সাপে দংশন করবে, সেই সাপের দংশন আঘাত সহ্য করতে? আপনি কখনো পারবেন না। আপনাকে যখন ওই কবরের মাটি চাপ দেওয়া হবে, তখন আপনি কি সহ্য করতে পারবেন? কখনো পারবেন না। এটা সহ্য করার মতো নয়। কবরের ভিতরে যেই আগুন আপনাকে পুড়ে ছারখার করে দেবে, কয়লা করে দেবে, আপনি কি পারবেন সেই আগুনের যেই তাপ, উত্তপ্ত, সেগুলো সহ্য করতে? পারবেন না। এটা সম্ভব নয় সহ্য করা, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং আপনার কাছে জোর অনুরোধ, আপনি এই দুনিয়াতে আপনার জীবনটাকে ইসলামের রঙে আপনার জীবনটাকে সাজান, রঙিন করুন। ইসলামের যেই বিধিনিষেধ রয়েছে এগুলো আপনার জীবনে বাস্তবায়ন করুন। আপনি দুনিয়াতে আপনি শান্তি পাবেন, মৃত্যুর পরও আপনি মুক্তি পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে